বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না, বলেন বলেন। আমি তো মানে কি বলবো, ইসলামীয় ভাষা তো মানে জি জি কিছু কিছু জাস্ট পড়ে যাচ্ছি, মানে সব ভাষার মানে ওইটা ভাষাটা তো একটু ইসলামীয়, মানে ভাষাটা বাংলাই, মানে কিছু কিছু হ্যাঁ হ্যাঁ, এমন ইসলামিক এমন টার্ম আছে কিছু, হ্যাঁ ইসলামিক টার্ম গুলো। মানে সেই সেন্টেন্স গুলো আমি বুঝতে পারছি না, মানে কি বিষয়ের উপরে বলতে চাইছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, মানে কোন, যেরকম ধরো হ্যাঁ বলেন। মানে প্রথম প্রথম দিকে আমি বলছি, আমি ওই 27-28 পর্যন্ত পড়েছিলাম। হুম। তোমার প্রথম দিকে হলো একটু পরে মানে এক জায়গায় বলা হয়েছে যে আহ, একজনের প্রতি মানে যে ওটা আল্লাহর প্রতি দরদ দেখানোর কথা বলা হয়েছে, যে শান্তি বর্ষণ করেন বা আহ, আর ওই তোমাদের নামগুলো আমার ঘোরাটি মনে থাকে না। হুম। বুঝছি। মানে just আমি তোমাকে বইটা নিয়ে দেখালে বুঝাতে পারবো। মানে কার আচ্ছা প্রতি দরদ দেখানোর কথা বলা হয়েছে, যে সেই দরদটা কি ঈশ্বরের প্রতি, মানে মানে সেইটা বলা হচ্ছে, সেটা লিখে রাখছে বা করে রাখছে, বিষয়টাই তো মাথার মধ্যে বোঝাতে আসছে না আমার। আচ্ছা আচ্ছা, মানে একটা আছে আপনার কোরআনে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের প্রতি, ফেরেশতা এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করতে থাকে, ফেরেশতারা দোয়া পড়তে থাকে, সুতরাং তোমরা তাদের উপরে রহমতের দোয়া, অর্থাৎ তাদের উপরে দোয়া করো, প্রার্থনা করো তার জন্য। এটা আচ্ছা, না একটা, ও বিষয়টা বুঝতে পেরেছি, দাঁড়াও, হ্যাঁ মনে পড়েছে। ওটা কি তোমার যে দরদটা দেখানো, মানে ওখানে মানে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে মুহাম্মদের উপরে প্রেম প্রেম প্রেম। প্রেম প্রেম হ্যাঁ, ওখানে। দরদ মানে তো প্রেম প্রেম হ্যাঁ তো। ওখানে, হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে কি আল্লাহ রসুলের প্রতি দরদের কথা বলা হয়েছে না আল্লাহ আল্লাহর কথা রসুলের বলা প্রতি, হয়েছে? রসুলের প্রতি, হ্যাঁ, রসুলের প্রতি, রসুলের প্রতি, আল্লাহ রসুলের প্রতি। রসুলের প্রতি দরদ দেখালে সেইটাই মানে ভগবানের মানে আল্লাহকে দেখা বলা হয়, তাই তো? মানে ওখানে তা না, বিষয়টা হচ্ছে এখানে আপনার যে মানে ইসলামিক যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে এখানে, মানে আরবির সঙ্গে বাংলাতে পারফেক্ট আসবে না, বাংলা প্রেম অর্থ অনেকগুলো বোঝাবে, কিন্তু আপনার এখানে যেখানে বলছে যে মোহাম্মদের হচ্ছে অনুসরণ করতে হবে, অনুসরণ, অনুসরণ মানে তার প্রত্যেকটা কাজ কর্ম, কথা কাজ এবং সমর্থন, বুঝতে পারেন তো, কথা কথা কাজ এবং সমর্থন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, যেটা নির্দেশ দিয়েছেন, আর যেটাতে মানে সম্মতি জানিয়েছেন, এই তিনটে করতে বলছে। যেমন আমাদের ইসলামিক একটা নিয়ম আছে, কোনো ব্যক্তি যদি নিজের জানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের কন্যার চাইতে, নিজের পরিবারের চাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালো না বাসতে পারে, সে প্রকৃতপক্ষে মুমিন না, অর্থাৎ সে মুসলিম না প্রকৃতপক্ষে। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু মানে তোমার হযরত মোহাম্মদকে বলা হয়েছে শুধু, নাকি না না, আদার্স? প্রত্যেকটা নবীর উপরে ঈমান রাখতে হবে, ঈমান অর্থ বিশ্বাস, প্রত্যেকটা নবীর প্রতি বিশ্বাস ও রাখতে হবে। আচ্ছা, এখানে নবীর পরে ভাই তোমার তো ব্যালেন্স করবে। আহ, আহ, বলেন বলেন। কথা বলে ভালো। এখানে মানে নবীজিদের প্রতি মানে শ্রদ্ধা রাখতে, প্রেম রাখতে বলছে, তাই তো? প্রত্যেকটা নবীর উপরে, মানে এখানে নবীর প্রতি প্রেম রাখার উদ্দেশ্যটা কি? যেমন আপনাকে বলি যে ভারতবর্ষের এখনকার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে, এখন তার পিরিয়ড বা তার সময় চলছে, তার কিছুদিন আগে ছিল মনমোহন সিং, তার আগে ছিল অটল বিহারী বাজপেয়ী। এবার আমরা সমস্ত ভারতবর্ষের যতজন প্রধানমন্ত্রী ছিল তাদের সবাইকে সম্মান করে, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আচ্ছা এখন যেহেতু চলছে নরেন্দ্র মোদীর সময়কাল, তার জন্য তাকে অনুসরণ করি। তদ্রূপ একই ভাবে মোহাম্মদের পূর্বে যতজন নবী এসেছে তাদেরকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু অনুসরণ করি এখন মোহাম্মদের, কারণ মোহাম্মদ এখন হচ্ছে তার এখন পিরিয়ড, তার সময়। এখন মোহাম্মদের সময়, তাই তো? হ্যাঁ, এখন মোহাম্মদের পিরিয়ড চলছে। বুঝতে পেরেছি। আচ্ছা, যেখানে বলা হয়েছে মানে তুমি যখন মৃত্যুর পরে মানে কি যেন ভাষায় ওটা, যে যখন জিজ্ঞাসা কোনো এক নবীজিকে ইশারা করে যে এনাকে তুমি চেনো কি চেনো না, এনাকে কি জানতেন, বা যারা ভালো ছিল তারাও না বলবেন যে তিনি ছিলেন ভগবানের মানে ঈশ্বরের বান্দার বান্দা ছিলেন। ওখানে কি নবীজিকে বলা হচ্ছে? আচ্ছা, এখানে মৃত্যুর পরে তিনটে প্রশ্ন করা হবে কবরে, ঠিক আছে, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার ঈশ্বরকে, ঠিক আছে, একটা প্রশ্ন। এবার যে যে ঈশ্বরের উপাসনা করেছে সে তার নামে কিয়ামতের দিন সে কবরে বলবে। কেউ যদি দুর্গা করে দুর্গা, কেউ বলছে কালী করে কালী, কেউ কৃষ্ণ করলে কৃষ্ণ, আর যে আল্লাহর করেছে সে আল্লাহ, ঠিক আছে। এক, দুই নম্বর প্রশ্ন, দিনুকা, তোমার ধর্ম কি ছিল? তো যার যা হবে সে সেটাই বলবে, আমরা মুসলিম আল ইসলাম। আর তোমার আর নাবিকে, তোমার নাবিকে, তখন আপনার উত্তর তখন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম বলতে হবে, কারণ আমরা এখন তার পিরিয়ড সময়তে চলছি। যে আপনার ঈশার সময় ছিল সেই ঈশার নাম করবে। এই যে বিষয়গুলো না, মানে বিষয়গুলো হিন্দু ধর্মের থেকে কলকাতা থেকে কাজ করলে বিষয়টা বুঝতে
আর ওখানে যে নাম ফাম আছে ধরুন তো নবীন বললে বা কিয়ামত বললে, আমিন বললে, আমি এই শব্দগুলোর যথার্থ মানে বুঝতে পারছি না। হ্যাঁ মানে কিভাবে দাঁড়াবে, মানে ওই রসটাই তো আমি অনুভব বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে ওটাই হচ্ছে মূল, মানে কিছু কিছু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকবে, বুঝতেই হবে ওগুলো। মানে যেমন সংস্কৃততে যেমন ধরেন বাংলা গীতা হলে কিন্তু অনেকগুলো ভাষা আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না, ওটাতে হিন্দু টার্মে ব্যবহার করা হয়েছে, তেমনি ইসলামিক বইগুলোতে ইসলামিক টার্মে ব্যবহার করা হয়। না এটা কোনো ব্যাপার নয়, মানে এটা যদি আমি বিষয়গুলো অনুভব করতে পারি তারপরে পড়লেই তো মোটামুটি একটু বোঝা যায়। হুম। এমনি হালকা আমি তো প্রথম পড়ছি, মানে আমি জীবনে কোনোদিন ইসলামীয় কোনো ইয়ে পড়ি, জাস্ট এমনি অনুভব করেছি। তা আমি আগে ইসে শুনতাম, আপনার রেডিওতে শুনতাম। আচ্ছা হেরাত জ্যোতি নামে একটা ইয়ে হতো, ওটা ওটা শুনতাম। তা ওরা তো ডিরেক্ট তোমার ইয়ে করতো, শিক্ষা করতো। হ্যাঁ মানে এইটা যেটা মানে আমি যেটা নিজে পড়ছি, এটা যদি আমাকে বিষয়টা বুঝিয়ে দিতে হ্যাঁ তাহলে আর সমস্যা হতো না, মানে একবার বুঝে গেলে ওটা অনুভব করতে পারতাম। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে একটা বিষয় বুঝতে পারলেন তো, আমাদের একটা বিষয় যে মানুষের মানে সবাই তো একটা ধর্মে যে গীতাতে আছে যে সর্বম ধর্মম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে মাম একম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ, তারই শরণাপন্ন হও, তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবে। গীতাতে আছে 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। হ্যাঁ 63 নম্বর ছিল। হ্যাঁ, তো ওখানে যেমন আছে, তারপরে তার আগে দুটো একটা শ্লোক আছে, তার আগে 62 নম্বর শ্লোক, যে তামে বৈশানং গুচ্ছা সর্ব ভাবনে ভারতা তাত প্রাসাদাত পরম শান্তি স্থানং প্রপঞ্চতি শাশ্বতমা। যে মানে সর্বাত্মক ভাবে কৃষ্ণ অর্জুনকে বলছে যে তামে বৈশানং গুচ্ছা, হে অর্জুন সর্বাত্মক ভাবে ওই ঈশ্বরের উপাসনা করো, যেটা বলছে বুঝতে পারলেন তো। হ্যাঁ হ্যাঁ, যে সর্বাত্মক ভাবে ঐশ্বর উপাসনা করো, যাকে পেলে পরম শান্তি স্থানাং, মানে তুমি যে মানে তার উপাসনা যদি তাকে ধন্য যদি হতে পারো, পরম শান্তি স্থানাং, তুমি একটা শাশ্বত ধর্ম, সত্য ধর্ম, প্রপঞ্চতি শাশ্বতম, এবং চিরস্থায়ী একটা জীবন পাবা, অর্থাৎ মোক্ষ লাভ করবা। এবার দেখেন এখানে কৃষ্ণ কিন্তু ওখানে কিন্তু পরিষ্কার ভাবে বলছে যে তামে বা শরণং গুচ্ছায়, হে অর্জুন তুমি ওই ঈশ্বর উপাসনা করো। কৃষ্ণ কিন্তু এখানে নিজেকে ঈশ্বর বলছে না যে আমার উপাসনা করো, বলছে কি উনি ঈশ্বর বলছেন না, কৃষ্ণ নিজেকে ঈশ্বর বলছেন না, কিন্তু আমরা জানি বা শাস্ত্র প্রমাণ, মানে সে নিজে ঈশ্বর, কিন্তু সে নিজে কখনো ঈশ্বর বলছে না। কারণ আমরা মানে শাস্ত্র হাদিসের শাস্ত্র আমরা গ্রন্থে পাচ্ছি যে মানে সে নিজে বলছে না, সে তো অবতার, মানে অবতার হয়ে মানে আপনি আসরিয়া ধর্ম দিচ্ছে শিখায়, মানে সেও একজন সাধারণ মানুষের মতো হয়ে সেও ঈশ্বরকে বোঝাতে চাইছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে মানে এখানে একটা বিষয় আমি বলি যে মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর, তাই তো? তিনি মানব রূপে পৃথিবীতে অবতার রূপে এসছে। তো এই কথা তো মানে একটা গীতা একটা শ্লোকের মানে সরাসরি একটা কন্ট্রাডিকশন চলে আসছে। 7 অধ্যায় 24 নম্বর শ্লোক আছে এখানে, যে অব্যক্তম ব্যক্তম অপন্নমাহা মামানন্ত বুদ্ধয়াহা পরম ভাব মজানন্তে মামা আব্বম অনুত্তমম। অব্যক্তম ব্যক্তম অপন্নমাহা, কৃষ্ণ অর্জুনকে যে হে অর্জুন, যারা বিশ্বাস করে যে সর্বশক্ত ঈশ্বর পরমাত্মা, অব্যক্তম ব্যক্তম মানে ব্যক্ত মানে মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে, এই ধরতিতে আসে, সে ব্যক্তি মামা আবু দয়াহা, সে ব্যক্তি নির্বোধ বোকা। মানে কৃষ্ণ পরিষ্কার বলছে যে ব্যক্তি বিশ্বাস করে বা ভাবে যে ঈশ্বর তিনি মানব রূপে পৃথিবীতে আসবেন, অবতার রূপ ধারণ করবেন, সে ব্যক্তি নির্বোধ বোকা। অবশ্যই শোনো ভাই, বিষয়টা আমি বুঝতে পেরেছি। এখানে আবার করা আছে যে দেখো নরলোক মানে ভগবান মানুষ নয়, মানে তোমার এইখানেই তোমাকে আমি বোঝাতে গেলে তুমি মানে ভাবার্থটা অন্যরকম চলে যায়। তো ভগবান মানুষের মতো তাকে দেখানো হয়েছে, বা তিনি জাস্ট উল্লেখ করা আছে যে ভগবান মানুষের মতো হয়ে মানে আপনি মানে আমি যদি নিজে সেই বিষয়টাকে না বুঝাই, মানুষ যখন বুঝবে না, তোমাদের যেরকম মানে তোমরা যেরকম নবীজিদের বিশ্বাস করছো, মানে আল্লাহর প্রেরিত দূত হিসাবে, মানে তিনি ডাইরেক্ট আসেনি বা এসে এরা সেটা প্রচার করেছে, আর এখানে স্বয়ং ভগবান নিজেই এসেছেন। না না, ভগবান তো মানে আপনার এই যে আমি বললাম যে বিষয়টা শ্রীকৃষ্ণ পরিষ্কার গীতাতে বলছে, আর বেদেতে স্পষ্ট ভাবে আছে যে ঈশ্বর মানব রূপে পৃথিবীতে আসে না, স্পষ্ট আছে। শোনো গীতাটা তুমি ঠিক আছে, গীতাটাও তুমি যেটা বলছো, তো ওখানে ওখানে গীতাতে 3 ভাবে বিভক্ত করা আছে, তিন রকম ভাবে বিষয় উল্লেখ করা আছে। তো তুমি যেরকম ব্রজের যে শ্লোকটা বললে না, সর্বধর্মনং আমাকং অহংকার মাস্ত, এইখানে তুমি যে মানে বিষয়টা বললে, তো বিষয়টা শুধু ঈশ্বরকে স্মরণ করতে বলা হয়নি এখানে। এখানে
মামকাং শরণং বোঝো, তাহলে এখানে কি বলতে চাইছে বুঝতে পেরেছো? তারই যে আত্মসম্পর্ক দাও, তার কাছে মাথা নত করে দাও, তারই ওখানে ভজনা করো, তারই জপ তপ করো। তাও বলেনি এখানে, ওখানে জপ তপ করতে বলা হয়নি, ভজন, এটাই তো পারতো। মানে তুমি যেরকম এই বিষয়টা তুমি যেভাবে নিয়েছো ওভাবে সিদ্ধান্ত হয় না না না, তা না, এখানে কিন্তু এর এখানে যে মধ্যে সংস্কৃত যে ওয়ার্ডটা আছে, এখানে কে কি ব্যাখ্যা দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু সংস্কৃত যে আক্ষরিক অর্থ সারানাং, তারই স্বর্ণাপন্ন হও, তারই কে চিন্তা করো, তারই দর্শন ভাবনা করো। আমি ঠিক আছে, আমি তোমাকে এই শ্লোকটার পরেই কথা বলছি। তার বিষয়টা দেখো, যে সর্বধর্মং পরিত্যাগং মামকাং শরণং বোঝ অহং তাং মাসিত। তো তুমি যেটা বলছো যে পৃথিবীর সবকিছু সর্বধর্ম থেকে সবকিছু ত্যাগ করো, ত্যাগ করে শুধু আমাকে ভজন করো বা আমাকে দেখো। এখানে বিরাট একটা রহস্য, মানে এই শ্লোকটার মধ্যে চরম পরম রহস্য লুকিয়ে রয়েছে। যে প্রথমে ধর্ম ত্যাগ করতে বলছে, সব ধর্ম ত্যাগ করতে বলছে। বলছে সব ধর্ম ত্যাগ করো। তো আমাদের ক্ষমতা আছে যে ধর্ম ত্যাগ করা? আচ্ছা ধর্ম মানে তো বিবেক, ধর্ম মানে তো নীতি, আমি ধর্ম মানে তো মানে দেখেন, আমি একটু বলি, এখানে ব্যাখ্যা। যখন আমরা ইসলামিক টার্মে যখন আমরা কালিমা পড়ি, তো কালিমায় লা ইলাহা এই শব্দের অর্থ হচ্ছে যে কোনো ঈশ্বর নেই, কোনো মাবুদ নেই, কোনো ঈশ্বর নেই। তারপর যখন বলি ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ব্যতীত, মানে কোনো ঈশ্বর নেই। প্রথমে আপনি স্বীকার করতে হবে যে পৃথিবীতে কোনো ঈশ্বর নেই, প্রথম। দ্বিতীয় যে বাক্যটা বলি ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। তদ্রূপ একইভাবে এই শ্লোকটি বলছে যে সর্বধর্মাম পরিত্যাজা। দেখেন, ধর্ম অর্থ যে সমস্ত বিশ্বাসকে তুমি ত্যাগ করে দাও। ধর্ম মানে আপনার ধর্ম না, সমস্ত বিশ্বাস মতবাদ, যত মতবাদের সমস্ত কিছু ত্যাগ করো। মানিকাং, শুধুমাত্র এক ঈশ্বরকে আরাধনা করো। আর তার আগের শ্লোক যদি বলেন 62 কিন্তু ওখানে পরিষ্কার ভাবে বলছে, 62 বাদ দাও, তুমি এটা বলো। হ্যাঁ, বাদ দাও ওটা, এইটাই তুমি বলো, তুমি কি যেটা বুঝেছো সেটা বলো। হ্যাঁ, এখানে আপনার প্রথমত বলছে যে সমস্ত মতবাদকে তুমি বাদ দেওয়ার পরে তুমি এবং শুধুমাত্র এক ঈশ্বরের সনাপন হয়ে গেছে, তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্তি দেবো। এখানে কৃষ্ণ পরিষ্কার একটা হ্যাঁ ব্রজ আছে তো। এখানে ব্রজ শব্দের মানেটা তুমি কি বুঝেছো বলো? এই ব্রজ শব্দটুকুর মানের উপর দেখা করতে গেলে সারা দিন রাত চলে যাবে, বুঝতে পেরেছো? শুধু দুটো অক্ষরের পরে এখানে এত রহস্য লুকিয়ে রয়েছে। শুধু এই দুটো অক্ষরের পরে যদি কোনো পণ্ডিত ব্যাখ্যা করে বসে বসে, তার মানে সারাদিন তো দূরে থাক, সারা জন্মে শেষ করতে পারবে কিনা জানি না, বুঝতে পেরেছো? একটা গ্রন্থ তৈরি হয়ে যাবে। ওইখানে তুমি স্মরণাং পর্যন্ত অনুভব করতে তুমি মানে কি করছেন ওখানে ওই সিদ্ধান্তটা আমি তোমাকে আমার ডাইরেক্ট তোমার সাথে ফোনে বলবো না, তুমি সামনাসামনি বলবো। তো এইখানে যে ব্রজ শব্দটুকু উল্লেখ করা আছে, আমি তুমি এর আগে যে যতগুলো বিষয় বললে সব যে ঈশ্বর মানে ঈশ্বর মানে ঈশ্বর একজন, অদ্বিতীয়, একজনই তিনি, সবকিছু সর্ববিশ্বাসকে ত্যাগ করে শুধু তার উপাসনা করো, সমস্ত বিষয় ঠিক। কিন্তু এখানে যে দুটো শব্দ রয়েছে, শুধু বয়রাফল্লা বর্গেজা, এই দুটো শব্দের উপর ব্যাখ্যা করতে গেলে সারা দিন রাত। না, এর একটা আক্ষরিক অর্থ তো একটা আছে। আক্ষরিক অর্থ একটা কি, মানে একটা অর্থ আছে, তারপরে ব্যাখ্যা করলে তো সেটা পরের বিষয়। ব্যাখ্যা নয়, এর একটা বিরাট একটা মানে এইটাই সিদ্ধান্ত। ওখানে সব ধর্ম পরিত্যাগ করে এই যে ব্রজের যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এই ব্রজটার উপরই সমস্ত সিদ্ধান্ত। ঈশ্বরকে স্মরণ করার দরকার নেই, ঈশ্বরকে ভাবারও দরকার নেই। এখানে আমার শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে ঈশ্বর বলে মানার দরকার নেই, মানে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলতে মানা করতে বলা হয়েছে, ওকে ঈশ্বর বলে মানার দরকার নেই। কিন্তু এই ব্রজ যে ভাব, সেই ভাবের উপর দাঁড়িয়ে তাকে ভাবতে বলা হয়েছে। আর এই ভাবের উপর বিষয়গুলো বুঝাতে বা ভাবাতে গেলে সারা দিন রাত চলে যাবে, একটা বড় বড় গ্রন্থ তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুমি এর আগে যে সিদ্ধান্ত গুলো বললে সবগুলো ঠিক, হ্যাঁ ওগুলো আমরা মানি বা ওটা মেনেও নি। কিন্তু বিষয়টা এখানে ব্রজ শব্দটা তুমি ওইখানে শ্রীমদ ভাগবত আসলে আমাদের যেরকম দুটো ধর্ম, তো দুটো ধর্মের মধ্যে অনেক চলে যায়। মানে আমি যেরকম তোমার রসটা বুঝতে পারি না, তুমিও এই বিষয়টা মানে এটা তোমার জ্ঞান আছে, তাই জ্ঞান মার্গে তুমি বিষয়টা বুঝতে পারছো, তোমাদের সাধারণ জ্ঞান আছে। মানে বিষয়টা তত্ত্ব আর জ্ঞান, মানে জ্ঞান মিশ্রিত মুক্তি, আর মানে তোমার জ্ঞান আছে তাই তুমি মানে তুমি বিষয়টা মানে সাধারণ শ্লোকের মানে বুঝে যাচ্ছে, কিন্তু তার মধ্যে তো পুরো রস লুকিয়ে আছে। বিষয়টা কি বলেন তো, একটা বিষয় যে ধর্মগ্রন্থ শ্লোকগুলো প্রথমত একটা আক্ষরিক একটা অনুবাদ হয়। আমাদের কোরআনে সূরা ইমরান আয়াত নম্বর 7 পরিষ্কার ওখানে বলেই দিয়েছে। আর বিশেষ করে আপনি গীতাতে দেখবেন 4th অধ্যায় 18 নম্বর মন্ত্র, 18 নম্বর মন্ত্র,
বলো। ওখানে বলা হয়েছে যে অনেক পণ্ডিত ব্যক্তি আছে যারা অনেক মানে জপ তপ করে, এরূপ ব্যক্তি আছে, তারা ভগবানের আসল রহস্য চিনে না। চতুর্থ অবশ্যই। অধ্যায় 18 অধ্যায়, যে অনেক পণ্ডিত আছে যারা ঈশ্বরের জপ তপ করে আরাধনা করে, কিন্তু তারা আসলে ঈশ্বরকে বুঝে না। 17 অধ্যায় 5, 6, 7, 8 পরপর শ্লোকগুলো দেখবেন, ওখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 17 অধ্যায় 5, 6, 7, 8 যে এখানে যারা যজ্ঞ করে, যারা মানে খুব তামসিক যজ্ঞ করে, রাজসিক যজ্ঞ করে, সে হচ্ছে সাত্বিক যজ্ঞ করে, এগুলো ঈশ্বরের কাছে একটা চলবে না। মানে যে ঢাক ঢোল পিটাছে, কৃষ্ণ হরে কৃষ্ণ 10 দিন ধরে করছে, ভগবান শ্রীকৃষ্ণের মত হয়েছে বুঝে যদি একজনের এগুলা কেউ মোক্ষ লাভ করতে পারবে না, কেউ পরিত্রাণ পাবে না এরা। আবার এখানে দেখো, তুমি যেটা বলছো অবশ্যই মানি। এখানে হরে কৃষ্ণ যজ্ঞের কথা বলা হয়নি। না আমি সেটা বলছি না, এখানে দেখেন রাজসিক তামসিক সাত্বিক 3 থেকে ভাগ করা হয়েছে। এবার বর্তমানে যে কীর্তনগুলো হচ্ছে, এই কীর্তনগুলো আপনার রাজসিকের মধ্যে পড়ে যাচ্ছে। এই কীর্তনগুলো তো অবশ্যই তুমি যেটা রাজসিক। আবার দেখুন এই যে আপনি কিছুদিন আগে সরস্বতী পূজা করলো, সরস্বতী পূজার যে কাণ্ড কারখানা, এটা রাজসিক। মানে আমার আপনার সাত্বিক পুজো একখানা আপাতত আপনি দেখতে পাবেন যে সাত্বিক পুজো এখন হচ্ছে না। হ্যাঁ, তুমি যেটা বলছো আমি ওটা বুঝতে পেরেছি। মানে সাত্বিক মানে যেটা শুদ্ধ প্রেম, এখন তো রাজসিক তামসিকের মধ্যে চলে যাচ্ছে সব। আর দেখো, তো ভগবানকে ভগবান যার যোগ্য মানে যোগী নাকি কর্মী জ্ঞানী ইহলোক দূরে পরিহরি যোগকাণ্ড কর্মকাণ্ড ইহলোক হয় বিষয়ের ভাণ্ড অমৃত বলিয়া যেজন খায় বহুদিনী কথাক্ষণ ভ্রমণ করে সে জনম অধপথে যায়। তো মানে এখানে যোগকাণ্ড কর্মকাণ্ড সব বাদ দিতে বলা হয়েছে ধর্মে। এই যজ্ঞ তপস্যা ধ্যান ব্রত এর কিছু দরকার নেই। হিন্দু ধর্মে এগুলো দরকার নেই। শুধু বলা হয়েছে শুদ্ধ প্রেম ভক্তি, মানে শুধু শুদ্ধ প্রেমকে মানে ভগবানের সাথে নিগড় সম্পর্ক তৈরি করো, বা তাকে সবসময় ভাবো এবং তাকে ওই যে গরম মানে তার প্রতি নিজের পরিবার আত্মীয় স্বজন থেকেও এরা তো এরা কেউ নয়। আপন বলতে গেলে একমাত্র তিনি পরম ব্রহ্ম সনাতন। সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র তাকেই ভালোবাসো। আর এদেরকে ভালোবাসো কর্তব্য অনুসারে ভালোবাসো, কিন্তু এরা তো তোমার কেউ আপন না, আপন তো তিনি। তো তাকে তার সাথে সম্পর্ক তৈরি করার কথা বলেছে, যার যোগ্যতা অবশ্যই কোনো কিছু প্রয়োজন নাই। যেমন আপনার একটা কথা বলি, আপনার এই বিষয়ের উপরে একটা কথা। হ্যাঁ বলো। যে গীতাতে আছে 9ম অধ্যায় 24-25 নম্বর শ্লোক পরপর আছে 23-24, যে ইয়া অপি অন্য দেবতা ভক্তি যে জানন্ত শ্রদ্ধানিতা তে অপি মম এবং কন্তে যে জানন্ত অবাধি পূর্বকম। হে অর্জুন, ইয়া অপি অন্য দেবতা ভক্তি যে জানন্ত শ্রদ্ধানিতা, যারা এক ঈশ্বরকে বাদ দিয়ে, সর্বশক্তান ঈশ্বরকে বাদ দিয়ে যারা অন্য দেবতাদেরকে জপ করে আরাধনা করে, ভক্তি যে জানন্ত শ্রদ্ধানিতা, ভক্তি করে শ্রদ্ধা করে তে অপি মম এবং কন্তে যে জানন্ত অবাধি পূর্বকম, এইসব ব্যক্তিদের কোনো আরাধনা কবুল করা হবে না, তাদের গ্রহণ করা হবে না পরিষ্কার ভাবে। ওখানে দেখো অবশ্যই তুমি যেটা বলছো যে অনেক জায়গায় বলা হয় যে হ্যাঁ ওগুলো ভগবানের অংশরূপ বলা হয়েছে, কিন্তু বলা হয় শাস্ত্রে তুমি যেটা বলছো ঠিক বলছে এক ঈশ্বর ব্যক্তিত্ব যদি তুমি আরো পূজারী হও তাহলে শাস্ত্রে তাকে বেশ সদৃশ্য বলা হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই তুমি যেটা বলছো ঠিক। আর তুমি যে মুখস্থ করে রেখেছো, আমি মুখস্থ করি না, তুমি ভালো লোকগুলো মুখস্থ করে রেখেছো। আমি গীতাটা মানে গীতাটা তো ধ্যান মার্গ গ্রন্থ। আমাদের যে সমাজে আমি থাকি, আমাদের বৈষ্ণব সমাজ বলা হয়, আমাদের গীতাটা মানে আমাদের গ্রন্থ মূল গ্রন্থ গীতা নয়। মানে গীতা আমার দরকার, কিন্তু আমার ভক্তি বৈষ্ণব সাহিত্যটা যেরকম তোমরা পড়েছো না, বৈষ্ণব সাহিত্যটা পড়েছো? চৈতন্য পড়েছি, আপনার চৈতন্য রশ্মিতে পড়েছি। আমাদের গ্রন্থ ভক্তি মার্গের, বুঝতে পেরেছো, জাস্ট আলাদা। গীতা অবশ্যই আমাদের হিন্দু ধর্ম, গীতা আমাদের নীতি বাক্য জ্ঞান মার্গ গ্রন্থ, গীতা অবশ্যই প্রয়োজন। আমার তোমার মতো সেটা মুখস্থ নাই, আমি জাস্ট পড়ি অনুভব করি। তুমি সুন্দর তুমি মুখস্থ, তোমার মুখস্থ বিদ্যা ভালো, হ্যাঁ ভালো লাগে শুনতে। তো যাই হোক, বললে বুঝতে পারি। আর বিষয়টা দেখো, ওই যেখানে বলতে চেয়েছিলাম যে যে আত্মীয় স্বজন সমস্ত কিছুকে পরিত্যাগ করে একমাত্র আমাকে উপাসনা করো, বা মানে মানে আত্মীয় স্বজন থেকে যতটা ভালোবাসো কিনা, ঈশ্বর তোমার মধ্যে অনেক প্রেম দিয়েছে, কিছু কমতি রাখিনি। তো তুমি যেরকম তোমার ছেলেকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার মেয়েকে ভালোবাসো, তা বলা হয়েছে ওই জাতীয় যাবতীয় প্রেম, সমস্ত প্রেমকে তুমি সুন্দরভাবে সাজাও। মানে ওই যে প্রেম তোমার মধ্যে আছে, কিন্তু ওই প্রেমটা একটুখানি ওই প্রেমটা নিয়ে ভগবানকে অর্পণ করো। বা আর এই যে এখানে এই প্রেম, তাহলে
শুধু ভগবানের প্রতি যাগযজ্ঞ লাগবে না, তপস্যা লাগবে না, তোমার কিছু লাগবে না। আর যাগগুলো যদি করতে হয় ভগবানের প্রেমের জন্য করো। কেননা বলা হয় যে সাধন করি না চাও প্রেম কর না চাও, মানে মীরা বলছে যে সাধন যদি করতে চাও তো আগে প্রেম করো, যদি ভজন করতে চাও তো আগে প্রেম করো। তা বলা হয় যে যদি নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত, হিন্দু ধর্মে সাধুরা নিরামিষ খায়, যদি নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত, মাছ মাংস না খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, তো তাহলে ছাগল গরু এরা সবাই খেত ভগবানকে। হ্যাঁ, তো বিষয়টা আমি যে নিরামিষ, অবশ্যই নিরামিষ খেতে হবে, কেননা আমি ভগবানকে ভালোবাসি, তার প্রেমের জন্য জানি যে এই বিষয়টা অবলম্বন করলে প্রভু খুশি হন, মানে এই বিষয়টা অবলম্বন করে তিনি খুশি হন, আমি তার সুখের জন্য করছি। বলা হয়েছে যে যদি মানে যদি মানে ভগবানকে পাওয়া যেত পাথর, তাহলে আমি পাহাড় পূজা করবো। পাথর পূজা করলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি পাহাড় পূজা করবো। তো বলা হয়েছে যে অবশ্যই আমি পাথর মূর্তি তৈরি করে ভগবানের পূজা করবো, কেননা তাকে ভালোবাসি, তাই প্রেম করি, তাই করছি। বলা হয়েছে যদি স্ত্রী ছড়ছে, মানে কোনদিন যদি নারী সহবাস না করে ভগবানকে পাওয়া যেত, বা নারী মানে আমার অনেক বিভিন্ন আছে সংস্কার নিষেধ হবে, তা বলা হয়েছে যদি স্ত্রী ছড়কে যদি ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তো যারা মানে খোঁজা বলা হয় এটাকে যেন বলে ভাষাটা বলে গেলাম, কি একটা নাম বলে, যাই হোক। তো মানে যাদের পুরুষ লিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ নাই, তো তারা তো তাহলে হিজড়া হিজড়া, হ্যাঁ, তো তারা তো সবসময় ভগবানকে দেখবে, তাই না? তা যদি লাস্টে বলা হয় যে বিনা প্রেম সে না মেলে নন্দলালা, মানে তোমার কিছুর মধ্যে প্রেম থাকার দরকার। বলতে তুলসী পূজা করলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি তুলসীর বাগান তৈরি করে পূজা করবো। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত আছে, তাই বলে কি তুলসী পূজা করবো না? অবশ্যই করতে হবে, কেননা তুলসী পূজা করলে ভগবান খুশি হয়। আর ভগবান মানে তিনি যাতে খুশি হয় আমার সুখের জন্য না। আর বলা হয় যে আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা কাম তার নাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা প্রেম তার নাম। তো আমার জন্য যদি আমি মানে আমার নিজের সুখের জন্য যদি আমি মানে কাউকে যদি মানে কোনো জায়গাতে চুরি ডাকাতি করেও নিয়ে আসি বা ইয়ে করি, চলে গেল, মানে আমার নিজের জন্য যেটা করছি, মানে আমার নিজের জন্য সেটাই কাম। আর যখন বা ভগবানের উদ্দেশ্য দিয়ে কর্ম করছি সেটাই প্রেম। আমি বুঝতে পারছি বিষয়টা, যে আর বিশেষ করে মানে আমি এই বিষয়ে পুরো স্টাডি ধরেন করছি, আপনি জানেন ভালোভাবে, তাই মানে হ্যাঁ অধিকাংশ বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে ইনশাল্লাহ যা পড়েছি, আমার মনে হয় না যে আমাদের জলঙ্গি ব্লকে এ ধরনের বই এতগুলো কারোর কাছে আছে। আমার কাছে শুধু গীতার অনুবাদে 19 খানা আছে, গীতার তত্ত্ব আছে, গীতার রশ্মিত আছে, গীতার মানে আছে, মানে তাফসির আছে, ব্যাখ্যা, একবার এই মোটামুটি 2000 পৃষ্ঠার গীতা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা। মোটামুটি আমার কাছে গীতা 19 খানের মতো শুধু বাংলা আর সংস্কৃত আর ইংলিশে আছে। এক মিনিট তুমি গোরক্ষপুরের গীতা, ওটা গোরক্ষপুরের গীতা না পড়ে গোরক্ষপুরের ব্রহ্মমার্গের ওঠা আছে গীতাগুলো। আমি গোরক্ষপুরের গীতা পড়েছি, বা গোরক্ষপুরের যে মানে যে প্রচারক অনেক, না না আমার কাছে শুধু আপনার মানে গোরক্ষপুরের না, গোরক্ষপুরের তো আমার কাছে দুটো গীতা আছে, এবং অতুল চন্দ্রের আছে, আপনার ওই রামকৃষ্ণ মিশনের আছে, রামকৃষ্ণ মিশন থেকে ছাপানো। রামকৃষ্ণ মিশনের মানে মূল বিষয় তোমার বৈষ্ণবের সিদ্ধান্তে যদি পড়ো তাহলে তুমি ইসকন থেকে গীতা নেবা। কার যথাযথ ইসকন থেকে যথাযথ আছে আমার কাছে, ওটা পড়ো। আমার কাছে আমি ওটাই আমি প্রথম পড়েছি, আপনার নীলমলার খুব মোটা বই। হ্যাঁ আমার কাছে আছে যথাযথ, যথাযথ আমার কাছে আছে। ওটার মানে ইসকন তো মায়াপুর ইসকন থেকে। হ্যাঁ মায়াপুর ইসকন, আর আপনার উল্টো পৃষ্ঠার ছবি দেওয়া আছে ওই লেখকের নাম কি, আমার নামটা মনে পড়ছে না, কিন্তু ছবি দেওয়া আছে, মোটা নীল কালারের কৃষ্ণর ওই ছবি দেওয়া আছে। ভিতরে কোন জায়গা প্রভুপাদের নাম উল্লেখ করা আছে, মানে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। হ্যাঁ হ্যাঁ আছে আছে, ভক্তিপাদ প্রভু এই ধরনের নাম আছে। ও যাই হোক, মানে আমার কাছে শুনেন, আমি বলি আমার কাছে যতগুলো বাংলা ভাষাতে গীতা আছে বেরিয়েছে, যেখান থেকে পেয়েছি আমি সবগুলো, সবার কাছ থেকে একখানা খানা করে গীতা নিয়েছি, মানে আপনার যতগুলো বেরিয়েছে আজ পর্যন্ত 19 খানা গীতা আমার কাছে আছে বাংলা ভাষাতে, শুধু 19 খানা গীতা আমার কাছে আছে, মানে কোনোটা বাদ নাই। অবশ্যই অবশ্যই ভালো, এটা আমি শুনে মানে ভালো লাগে, তোমার ধর্ম কালচারটা ভালো লাগে। তুমি দেখবা
বিষয়টা হচ্ছে এই চিন্তার মধ্যে অনেক পার্থক্য পাওনা খুঁজে। আমি শুনেন, আমি তো সেই কারণে কোনো ব্যাখ্যা পড়তে চাই না, এই কারণে কারণ আমি নিজেই সংস্কৃত থেকে নিজে আমি অনুবাদ করি। কারণ অনেক অনুবাদকে ভুল করে। যেমন আপনাকে একটা অনুবাদ বলি, যে অধিকাংশ আপনার ইসে ভুল করে। যেমন আপনাকে যে আপনার ইয়া দে আপনার হচ্ছে চতুর্থ অধ্যায় 7-8 নম্বর মন্ত্র, ইয়াদা ইয়াদা হি ধর্মস্থ জ্ঞানানাতি ভাবাতে ভারত অভ্যুত্তম ধর্মস্থ তাদের আত্মানাম সূর্যামি আহম। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে মানে অনুবাদ, যখন যখন হ্যাঁ বলেন বলেন অনুবাদটা বলেন। যখন যখন মানে যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্ম উপস্থিত হয়, তখন আমি নিজে স্বয়ং অবতার ধারণ করে আজ পৃথিবীতে আসি এবং সাধুদেরকে রক্ষা করি আর দুষ্টের দমন করি। আর এই কারণে আমার এই যে আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি যে কথাটা বললেন এখানে এখানে অনুবাদটা ভুল। এখানে অনুবাদ একটা ভুল এখানে, যে যখন যখন পৃথিবীতে অন্য অত্যাচার পাপ ব্যবচার এইসবের মধ্যে মানুষ বৃদ্ধি করে পায়, সেই সময় স্বয়ং ঈশ্বর তিনি অবতার রূপে পৃথিবীতে আসেন। এই যে আপনি বলেন স্বয়ং ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন, এই অনুবাদটা ভুল। কেন আমি বলি দিই আপনাকে, যে ইয়দা ইয়দা হি ধর্মস্য জ্ঞানাতি ভাবতে ভারতা, যখন পৃথিবীতে অধর্ম নেমে আসে, মানুষ অন্য অত্যাচার এইসবের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখানে জ্ঞানাতি ভাবতে ভারতা, এখানে ভারতের কথা বলা আছে। আভ্যুত্তম ধর্মস্য তাদের আত্মানাম সৃজামি আহম, এখানে একটা শব্দ আছে যে তাদের আত্মানাম, তাদের মানে উসিবাত ওই সময় আত্মা নাম, একজন আত্মা, সৃজামি মানে সৃষ্টি করি বা প্রেরণ করি, মানে তাদের আত্মা নাম সৃজামি আহম, ওই সময় একজন আত্মা প্রেরণ করি। এখানে ঈশ্বর কিন্তু বলছে তাদের আত্মা, একজন আত্মা, একজন আত্মা অর্থ কি ঈশ্বর না, এখানে আত্মা অর্থ মানুষ, ব্যক্তি। ঈশ্বরের জন্য গীতাতে ব্যবহার করেছে পরমাত্মা। সম্ভাবনা যুগে যুগে আছে না। না না, আমি বলছি, তারপরে বলছি যে তাদের আত্মা নাম সৃজামি আহম, ওই সময় একজন আত্মা, একজন ব্যক্তি, একজন দূত পাঠায়। ঈশ্বর আসে এই কথা বলা হয়নি। ঈশ্বর আসলে এখানে শব্দ হতো মাম, যেমন ওখানে বলছে মাম একাম, ওখানে মাম শব্দ ব্যবহার, এখানে বলছে তাদের আত্মা নাম সূর্যামি আহম, ওই সময় একজন ব্যক্তিকে পাঠায়, একজন মানুষকে পাঠায়, একজন দূতকে পাঠায় কি করতে, পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশাতে দুষ্কৃতম, আর রাক্ষসদের ধ্বংস করতে, দুষ্কৃতীদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা প্রার্থনায়, আর ধর্মকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে, সম্ভাবনী যুগে যুগে। ঈশ্বর প্রত্যেক যুগে একজন ব্যক্তি পাঠায়, নট ঈশ্বর, ঈশ্বর আসে না, ঈশ্বর একজন আত্মা পাঠায়, আত্মা মানে মানুষ, আর পরমাত্মা মানে ঈশ্বর। কিন্তু এখানে আছে তাদের আত্মা নাম, তাদের আত্মা নাম, তাদের আত্মা, তাদের আত্মা, ওই সময় একজন আত্মা পাঠায়, একজন মানুষ পাঠায়, একজন দূত পাঠায়, ঈশ্বর আসে না। এখানে প্রত্যেকটা অনুবাদ, বেশিরভাগ অনুবাদ এখানে আপনার বলে ঈশ্বর প্রত্যেক যুগে আছে, কিন্তু অনুবাদ ভুল। আর কোরআন হচ্ছে একই কথা বলা হয়েছে এই কথায়, ঠিক আছে? শোনা না হলে আছে 36 নম্বর আয়াত, যে লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যখন অন্য অত্যাচার শুরু হয়ে যায়, সেই সময় ঈশ্বর একজন নবী পাঠান। কেন? ওই মানে বিষয়টা এরকম, মানে ওখানে যেটা বিষয়টা, তো ওখানে ভগবানের সে ভিডিওটা আসতে পারে, বা ওখানে যে তোমাদের যেরকম ভগবান নবী পাঠাতে কথা বলা হয়েছে, তো এখানে ভগবানের অবতার ধারণের কথা বলা না না, ভগবান অবতার ধারণ করে না বলছে না তো এখানে, বুঝে তাদের আত্মা সৃজামি মানে কি সৃষ্টি করি। আমি বলি এক মিনিট, যে এখানে বলছে তাদের আত্মা নাম সৃজামি আহম, সৃজামি মানে সৃজামি মানে কি সৃষ্টি করি। তো এখানে যদি আমি অনুবাদ করি যে সেই সময় ঈশ্বর একজন অবতার সৃষ্টি করেন, সৃষ্টি করেন কোন ঈশ্বর যখন সৃষ্টি করা হয়, ঈশ্বরকে তো সৃষ্টি করা হবে না। তাদের আত্মা নাম, সেই সময় একটা মানুষ সৃষ্টি করে ঈশ্বর। বিষয়টা কি বলা হয়েছে, মানে বিষয়টা মানে তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি, মানে ভগবান যখন আসলে তুমি যেটা ওভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে, তুমি যেভাবে নিশ্চয়ভাবে নেওয়া, না না, এটা আক্ষরিক অর্থ। আপনাকে আমি তার জন্য একটা একটা ভেঙে দিলাম, একটা একটা ভেঙে দেখা দিলাম এই কারণে, কারণ অনুবাদটা ভুল। তাদের আত্মা, এখানে অনুবাদটা পত্রিকা ভুল করে, যে তাদের আত্মা নাম সৃজামি আহম, তাদের ওই সময় আত্মা, একজন আত্মা, একজন ব্যক্তি, একজন মানুষ, সৃজামি মানে সৃষ্টি করি, আহম মানে আমি, ওই সময় একজন ব্যক্তি সৃষ্টি করি আমি। ঈশ্বর একটা ব্যক্তিকে সৃষ্টি করে, অর্থাৎ প্রেরণ করে, পৃথিবীতে পাঠাই কি করতে, এই সাধুদেরকে রক্ষা করতে আর শত্রু ধ্বংস করতে পাঠাই, ধর্মকে যথাযথ প্রতিষ্ঠা করতে পাঠাই, আর প্রত্যেক যুগেই পাঠাই। যেমন ভাবে আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ 1,24,000 নবী রাসূল প্রত্যেক যুগে পাঠিয়েছে, একইভাবে গীতাতে ওই শ্লোকটা আছে। কিন্তু এখানে গীতাতে আপনারা যেটা অনুবাদ করছেন বা ব্যাখ্যা করছেন যে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন না। আর যদি আমরা এই শ্লোক থেকে যদি ঈশ্বর আসেন ধরে নিই, তাহলে আপনার 7 অধ্যায় 24 নম্বর শ্লোকের সঙ্গে কন্ট্রাডিকশন, মানে ওখানে পরস্পর বিরোধী হয়ে যাবে। অব্যক্তম ব্যক্তম অপন্নমাহ, যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে, যে মানব রূপে পৃথিবীতে ধারণ করে, কৃষ্ণ বলছে মামা অবুদ্দায়াহা, সে ব্যক্তি হচ্ছে নির্বোধ একটি বোকা। না, ওখানে তুমি যেভাবে নিচ্ছ, ভগবানকে মানুষ কখনোই ভাবতে বলা হয়নি। না না, ওখানে আপনি যে অনুবাদটা করছেন এটা ভুল।
মানে আপনি যে ব্যাখ্যাটা করলেন তো, অব্যক্তম ব্যক্তম আপন নামাহ, যে ব্যক্তি বিশ্বাস করে যে ঈশ্বর ব্যক্ত রূপে অর্থাৎ মানব রূপ ধারণ করা, ব্যক্ত মানে কি মানব রূপ ধারণ করা, এখানে মানব রূপ ধারণ করা বিশ্বাস করার কথা বলেন, এখানে বিশ্বাসের সংস্কৃত শব্দটা নাই, ওটা ও নতুন ভাবে অ্যাড করেছে। না 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 না। হুম। অব্যক্তম ব্যক্তম আপন নামাহ মামানান্তে আবুদ্দায়াহা, এখানে কিন্তু বিশ্বাস শব্দ আছে না, যে ঈশ্বরকে মানব রূপে বিশ্বাস করে এই কথা বলেনি কিন্তু। হুম। সংস্কৃততে কিন্তু এই অনুবাদ হচ্ছে না যে ঈশ্বরকে মানব রূপে বিশ্বাস করে এই কথা বলেনি। যে ব্যক্তি ঈশ্বর ভাবে যে ঈশ্বর মানব রূপ ধারণ করে, এখানে ধারণ করার কথা বলা হয়েছে, বিশ্বাস করার কথা বলা হয়নি। আর এখানে অনুবাদ যখন করছে তখন করতেছে বিশ্বাস করে, যে মানবের মতন মানুষের মতন বিশ্বাস করে সে ব্যক্তি মামাবুদ্ধ, হ্যাঁ তা না, এখানে অনুবাদ হচ্ছে যে ব্যক্তি সবসময় ঈশ্বরকে ভাবে যে মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসছে, প্রেরণ হয়েছে, সে ব্যক্তিকে বলছে মামা আবু দয়া, হ্যাঁ সে ব্যক্তি নির্বোধ বোকা। এখানে আপনি সংস্কৃত একটু যদি মানে একটু ভালো করে বুঝতেন তাহলে একটু মানে আরো বেশি বুঝতে পারবেন। অব্যক্তম ব্যক্তম দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে একটা বড় কথা যেটা আপনার গীতাতে দেখুন ৮ম অধ্যায় প্রথম যে শ্লোকটি আছে, বুঝতে পারলেন, ওখানে অর্জুন কৃষ্ণকে পরপর 7খানা প্রশ্ন করেছিল। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা ছিল কিম তাৎ ব্রহ্মা কিম আধ্যাত্মা কিম কার্মা পুরুষোত্তমা আদিভূতম চ কিম প্রত্যেম আদিদেবং কিমুচ্যতে, যে হে কৃষ্ণ কিম তাৎ ব্রহ্মা, ঈশ্বরকে পরমাত্মাকে সৃষ্টিকর্তাকে সরাসরি প্রশ্ন করছে অর্জুন কৃষ্ণকে, যে ঈশ্বরকে পরমাত্মাকে। এদিকে দীর্ঘ 7টা অধ্যায় কৃষ্ণ বিভিন্ন ভাবে অর্জুনকে বলেছে, তারপরে অর্জুন বুঝতে পারেনি যে ঈশ্বরকে, এত কিছু ঠিক আছে, ঈশ্বরকে পরমাত্মাকে যখন প্রশ্ন করলো কৃষ্ণ উত্তর কি দিচ্ছে, 8ম অধ্যায় 3 নম্বর মন্ত্র, ওখানে বলছে অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্ম মুচ্যতে ভূত ভাব বিসর্গে কর্ম সংগীতঃ। অক্ষরম ব্রহ্ম পরমম, ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, পরমম তিনি তো উপরে আছেন, তিনি তো বলছেন না আমি এরকম আমি তোমার সামনে আমি ঈশ্বর, এই কথা বলেনি। গীতা থেকে অনেকগুলো শ্লোক থেকে প্রমাণ করা যায় যে শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর বলেনি, তিনি অন্য ঈশ্বরের কথা বলেছেন, যেমন 17 অধ্যায় 4 আছে। কোন গ্রন্থে মানে ওই বিষয়টা তো মানে কোন জায়গায় শ্রীকৃষ্ণ কোন চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভু তিনিও কোন জায়গা বলছেন না, তিনিও বলছেন না যে আমি না না, আমি সেই কারণে বলছি, আমি আপনাকে আরেকটা শ্লোক দিলে আপনি বুঝতে পারবেন বেশ ভালোভাবে। শ্রীমদ্ ভাগবত গীতা 12 অধ্যায় 4 নম্বর শ্লোক, ওখানে কৃষ্ণ পরিষ্কার ভাবে বলছে যিনি চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন এইসব সৃষ্টি করছে, তুমি তার উপাসনা করো, তার মানে আরাধনা করো, তাহলে তুমি মোক্ষ লাভ করবা। পরিষ্কার ভাবে গীতাতে দেখবেন 8 অধ্যায় 8ম অধ্যায়ের আপনার পরপর দেখবেন 6, 7, 8 নম্বর ওখানে বলছে যে মৃত্যু অবস্থাতে যে যে ঈশ্বরের শরণাপন্ন হয়, ঠিক আছে, সে তাকেই পাবে। যে পিতার মাতার এদের সেবা করে মৃত্যুর পরে পিতা মাতাকেই পাবে। যে পরমাত্মা ঈশ্বরের আরাধনা করে সত্যিকার ঈশ্বর যে অনুসরণ করে সে পরমাত্মাকে পাবে, আর যে পরমাত্মাকে পাবে তার কখনো আর পৃথিবীতে পুনর্জন্ম হবে না। অর্থাৎ আমাদের উচিত হচ্ছে পরম আত্মার অনুসন্ধান করা, পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা। পরমাত্মার আপনি যদি কৃষ্ণ বা রাম বা আপনি অন্য যদি আপনার লক্ষ্মী সরস্বতী শিব বিষ্ণু এদের যদি অনুসরণ করেন গীতার কথা অনুযায়ী আপনার পুনর্জন্ম হবে, আপনি বিভিন্ন ভাবে ঘুরতে থাকবেন, একই হবে আপনার মোক্ষ লাভ হবে না। তাই গীতা পরিষ্কার 12 অধ্যায় 4 মন্ত্র, 7 অধ্যায় 25 নম্বর মন্ত্র, 8ম অধ্যায় 3, 4, 5 এই 3-4 জায়গাতে টোটাল বলছে আপনি যাকে অনুসরণ করবেন, যার কাছে আপনি আরাধনা করবেন মৃত্যুর পরে তাকেই পাবেন। তাই কৃষ্ণ এই কথা বলছে যে তুমি পরমাত্মার খোঁজে থাকো, পরমাত্মা যিনি পরমাত্মা তার। তাই আমাদের উচিত আছে পরমাত্মাকে, মানে কোন ঈশ্বর না, মোক্ষ লাভের উদ্দেশ্য, মানে মোক্ষ লাভ। বুঝতে পারছি মানে তুমি যে সিদ্ধান্তটা নিতে চাইছো মানে কৃষ্ণকেও নবীজিদের মতো বানিয়ে দিচ্ছ তো। আমি বলি যে কৃষ্ণকে নবীজির মতো বলতে গেলে কি দেখেন কৃষ্ণ, আমি আপনাকে এখানে অনেকগুলো শ্লোক বলতে পারি, গীতা থেকে এখনো অনেক শ্লোক বলতে পারি। কিন্তু গীতাতে যে বিশ্বরূপ দেখানো যে শ্লোকটা সেটা ঠিক দেখেছো? হ্যাঁ দেখেছি, আপনার 11 অধ্যায় আছে, 11 অধ্যায় 5ম মন্ত্র থেকে একবারে টোটাল একবারে আপনার 43 পর্যন্ত আছে। ওখানে আপনার আপনার 11 অধ্যায়ের 8ম নম্বর মন্ত্রে কৃষ্ণ বলছে যে ঈশ্বরকে মানে তুমি চোখ দ্বারা দেখতে পাবে না, দেখতে পাবে না। তারপরে 11 অধ্যায় 48 নম্বর মন্ত্র আবার একই কথা বলছে যে অর্জুন তুমি চোখ দ্বারা তুমি দেখতে পাবে না। 53 নম্বর মন্ত্র একই কথা বলছে যে দেখা যাবে না। 8ম নম্বর 11 অধ্যায়ের আপনার 26, 27, 28 পর কৃষ্ণ ওখানে বিভিন্ন রূপ ধারণ করে দেখা যায়, পৃথিবীর মধ্যে সমস্ত কিছু তার কাছে দেখাচ্ছে। তার মধ্যে হলো অর্জুন ভয় পেয়ে গেল, ঠিক আছে, ঈশ্বরকে দিকে ভয় পেয়ে গেল। এটা একটা কেমন কথা, ঈশ্বরকে দিকে ভয় পেয়ে গেল,
ঠিক আছে, এখানে ওখান থেকে আপনার ওই 11 অধ্যায় থেকে আপনার ওখান থেকেই দেওয়া যায়, মানে ওর মানে যুক্তি খণ্ডন করা যায়, যে কথা বলা হয়েছে বা আপনি যে সিদ্ধান্ত নিতে চাইছেন ওখান থেকে ওখানে ঈশ্বরের প্রমাণিত। বিষয় দেখো, ঈশ্বরকে থেকে ওইখানে দাঁড়িয়ে জাস্ট কৃষ্ণকে তো আমি মানে ওখানে তো তুমি খণ্ডন করো সেটা আলাদা বিষয়। না না, এখানে আমি শ্লোক দিয়ে খণ্ডন করবো, গীতার শ্লোক দিয়ে আমি খণ্ডন করে দেবো। বলো না, তুমি ওই অধ্যায়টাই মানে ওই অধ্যায়ের উপরে দাঁড়াও, দাঁড়িয়ে না ওখান থেকে যেমন আপনার যেটাতে বলছে যে এন না মানসনা মানুতে এহুনা মাহরমতান তাদেব ব্রহ্মমাত্মাম বিদ্ধিনেদম যদিদম উপাসতে এনা চক্ষিত পশ্যতি এনা চক্ষিত শিপশ্যতি তাদেব ব্রহ্মমাত্মাম বিদ্ধিনেদম যদিদম উপাসতে। যে ব্যক্তি সর্বশক্তিমান ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করে সে প্রকৃত ঈশ্বরকে দেখেনি, কল্পনা করতে পারে না। তারপরে বলছে এনা চক্ষিত পশ্যতি, যে ব্যক্তি সর্বশক্তিমানকে বলছে যে আমি ঈশ্বরকে দেখেছি, এনা চক্ষিত শিপশ্যতি তাদেব ব্রহ্মমাত্মাম বিদ্ধিনেদম যদিদম উপাসতে। যে ব্যক্তি দাবি করে যে আমি সর্বশক্তিমান ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি সে প্রকৃতপক্ষে সত্যিকারের ঈশ্বর নন। বুঝতে পারলেন? তো ঈশ্বরকে যিনি সত্যিকারের ঈশ্বর হবে, দেখো একমাত্র ভগবানকে দেখতে গেলে তো দিব্য নয়ন লাগে, এ চোখে দেখা কর্ম চোখে দেখা না না, এখানে আমি একটা বলছি, আপনি এখান থেকে মানে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে মানে বিশেষ করে পৃথিবীতে দাঁড়িয়ে থেকে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন না, অসম্ভব। আর আপনাকে সে দৈব চোখ দিবে না। আর অর্জুনকে যদি ওই গীতার ওই কথা অনুযায়ী যদি আমি ধরে নিই যে অর্জুনকে দৈব চোখ দিয়েছিল, তাহলে আমরা বলবো যে বলতে পারি এখানে যে কৃষ্ণ এখানে তাহলে আমাদের পুরে অবিচার করছেন, কারণ ওকে দৈব চোখ দিয়েছেন তার জন্য ঈশ্বর ভক্তি স্বাভাবিক করতে পারে, কিন্তু যারা মদ মাতাল তারা ঈশ্বরকে দেখেনি তার জন্য করছে না, তাদের দোষ কি? না এখানে অর্জুন অর্জুন তো মানে অর্জুন মানে কি বলবো তোমাদের কাছে জানি না। তো এখানে অর্জুন মানে অর্জুনকে দেখানোর কারণ এটাও যদি ব্রজের মধ্যে ঢুকছে, এইখানেও এই যে অর্জুনকে দেখানোর যে বিষয়টা এখানে রয়েছে এটাও কিন্তু ওই তোমার 64 নাম্বার শ্লোকটার মধ্যেই ওখানেই আছে লাস্টে, মানে ওই শ্লোকটার মাঝখানেই ওই দুটো শব্দের মধ্যে এই সমস্ত বিষয় নিহিত রয়েছে। না না, আমি যেটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, কারণ আমি বললাম না যে আমি গীতাকে নিয়ে যেভাবে স্টাডি করেছি, গীতাকে নিয়ে ইনশাল্লাহ আমার গীতার আমাকে বলতে পারেন গীতার আমি অর্ধেক বেশি 700খানা শ্লোকের মধ্যে অধিকাংশ শ্লোক আমার মুখস্থ আছে। আপনি যদি একটু টুক করে বলেন কোথা থেকে বলছেন। না গীতা তোমার কতগুলো শ্লোক মুখস্থ আছে? আমার গীতাতে মোটামুটি ধরেন কতগুলো গোনা নাই, তবে মোটামুটি ধরেন আপনি যদি কোনো জায়গা থেকে টুক করে একটা কথা বলেন তো ইনশাল্লাহ আমি বলতে পারবো যে এটা আপনার গীতার শ্লোক কি শ্লোক না, আমি বলে দিতে পারবো যে 8 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোক এটা। গীতা ওইভাবে আমার না অবশ্য তোমার প্রতিভা আমার ভালো লাগে, তো অবশ্য খুব ভালো না। আমি গীতা শ্লোক আমি মুখস্থ করিনি, কেননা আমি পুরো শুধু পড়ে যাই, মানে শুধু গীতা না আমি আপনাকে উপনিষদ থেকে আপনাকে ছন্দাগী উপনিষদ, বেদ উপনিষদ, কেন উপনিষদ, কট উপনিষদ, মুন্ডক উপনিষদ, আমার কাছে 18খানা উপনিষদ আছে, 18খানা পুরাণ আছে। ইনশাল্লাহ আপনি যদি বলেন তো যে এটা আছে, আমি যদি পড়ে থাকি আমি ইনশাল্লাহ আপনাকে রেফারেন্স দিতে বলে দিতে পারবো 8 নম্বর শ্লোকে 8 নম্বর অধ্যায় 8 নম্বর লাইনে আছে। তোমার কি মুখস্থ ভালো হয় নাকি? আমার হিন্দু ধর্মগ্রন্থ না, আমাদের হিন্দু ধর্মগ্রন্থ আছে কোরআন, ইনশাল্লাহ কোরআন থেকে বলতে পারবো, হাদিস থেকে বলতে পারবো, বাইবেল থেকে বলতে পারবো, একবার পৃষ্ঠা নাম্বার দিয়ে রীতিমতো রেফারেন্স দিয়ে বলে দিতে পারবো যে কোথায় আছে। না আমি ওইভাবে দেখিনি, কেননা শুধু আমি না আমার হ্যাঁ, তাই আমি যেটা বলি যে আমি যখন বিভিন্ন ধর্মগ্রন্থ যখন পড়লাম তো আমি শুধু পড়ি আর সেটা অনুভব করি, আমার মুখস্থের মধ্যে আমার না আমি মুখস্থ করি না, যখন আমি পড়তে দেখলাম আর এই জিনিসটা তো খুব দরকার প্রয়োজন, ইনশাল্লাহ আমি একবার চোখ গুলো দেখিলে এটা কত অধ্যায় কত নম্বর শ্লোক ওইটা একবার দেখিলাম পড়তে ইনশাল্লাহ ওটা মাথার মধ্যে থেকে আর ইনশাল্লাহ ভুলিনি। না আমার তো মানে তোমার শুধু পড়াশোনা, আমি ধরো গান বাজনা নিয়ে থাকতাম তো এটা আমার শুধু পড়াশোনা না ভাই, আমার পড়াশোনা আছে, স্কুলে পড়াশোনা আছে, বাড়ির কাজকর্ম আছে, আমি আরো ব্যস্ততার মধ্যে আমি তো এর আগে গ্রন্থ পড়ারও সময় পেতাম না, কারণ জগতের মধ্যে বেশি সময় বিষয় দেখেন ভাই, আমি একটা যেটা বলি যে আমি মোটামুটি যা পড়লাম ইনশাল্লাহ আমি কোরআন হাদিস মানে ইসলামিক ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ প্লাস খ্রিস্টান ধর্মগ্রন্থ, তো সর্বপ্রথমে যে কথাটা আমার সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সামগ্রিকভাবে সেটা সর্বশক্তিমান ঈশ্বর প্রথমত একজোড়া মানুষ তৈরি করেছিলেন, যাকে আমরা বলছি আদম আর হাওয়া, খ্রিস্টানরা বলছে অ্যাডাম আর ইভ, আর হিন্দুরা বলছে আপনার শতরূপা আর মুনু। ঠিক আছে, এই যে এখানে তিনটে প্রথম সৃষ্টি করা, হ্যাঁ ঈশ্বর প্রথম শতরূপা মনুকে বলা হয়েছে মানব জাতির মধ্যে প্রথম শতরূপা মনু। হ্যাঁ, কারণ এখানে আমরা পুরাণ যদি দেখি, ভবিষ্য পুরাণ পরিষ্কার আছে 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 4,
পরিষ্কার বলছে যে আদম না হাওয়া না রূপবতী সৃজামি বিষ্ণু, মানে প্রথম বলেছে যে সর্বশ্রেষ্ঠ বিষ্ণু, তিনি আদম আর হাওয়াকে, আদম না হাওয়া না রূপাবতী, আদম আর হাওয়াকে একে তৈরি করলেন কি থেকে? মৃত্তিকা থেকে, মাটি থেকে, পোড়া মাটি থেকে। এখানে একই কথা বলছে, পবিত্র কোরআনে একই কথা বলছে, ইয়া আইয়ুহা নাসু, হে মানুষ সকল, তোমাকে সৃষ্টি করা হয়েছে একজোড়া নারী এবং একজোড়া পুরুষ থেকে, আদম আর হাওয়া। বাইবেল বুক অফ জেনেসিস 3 অধ্যায় 16 অনুচ্ছেদ একই কথা বলছে যে প্রথম মানুষ তৈরি হচ্ছে আদম আর হাওয়াকে। এবার আমাদের প্রশ্ন এখানে যে পৃথিবীতে যদি একজোড়া মানুষ আর পাঠানো হয় আদম আর হাওয়াকে, তো ঈশ্বর ধর্ম কিন্তু একটাই পাঠিয়েছিলেন। এবার সেই ধর্মটা কি, মানে এটাই মানে কি আদম মানে কি? আদম আর হাওয়া মানে কি? আদম মানে সে একটা ব্যক্তির নাম, আদম একটা ব্যক্তির নাম, হাওয়া একজন ব্যক্তির নাম। আপনার যেমন যেমন চিত্তনন্দন আপনার নাম, তেমন যেমন আমরা কি যেমন হিন্দিতে কথা বলি এই আদমি কে কেসে হে, আদমি মানে কি, মানে এই মানুষটা কেমন রে, এরকম। মানে আদম থেকে আদমি মানে এই শব্দটা ব্যবহার করা হয়, আদম। ও আদম মানে কোন একটা ব্যক্তির নাম, তাই তো? হ্যাঁ, তার জন্য এখন মানুষকে বলে আদম বলে না, আদমি। হিন্দিতে বলে এই আদমি কেসে হতুম। ওই আদম যেহেতু প্রথম মানুষ, তার জন্য মানুষকে অপরিচিত মানুষকে আদমি কেসে হো বলা হয়। বাংলায় যেরকম বলছি মানুষ, হিন্দিতে মানুষ বলা হয় যে মানুষ, মনুষ্যকুল। তো এইখানে বিষয় যেটা বুঝতে পারলেন ঠাকুরমশাই, যে এখানে যে ঈশ্বর প্রথমে একজোড়া আদম আর হাওয়াকে পৃথিবীতে পাঠান, তাই তো? শতরূপা মনু যাই বলেন বা আদম ইব যাই বলেন, সেই একই নাম একই ভাবে বলা হয়েছে। কারণ আদম হাওয়া এই শব্দটা ব্যবহার করা হচ্ছে হিন্দু ধর্ম তো অনেক জায়গাতে, বেদে অনেকবার ব্যবহার করেছে, পুরাণে অনেকবার ব্যবহার করেছে যে আদম আর হাওয়া হচ্ছে প্রথম বিষ্ণু তৈরি করলো তাদেরকে মৃত্তিকা থেকে। কোরআন একই কথা বলছে, বাইবেল একই কথা বলছে। এবার আমার প্রশ্ন এখানে যেটা, যে তাহলে ঈশ্বর কিন্তু ধর্ম একটাই পাঠিয়েছিল, সে ধর্ম কি ধর্ম হতে পারে? হিন্দু হতে পারে, ইসলাম হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধইজম, জৈনইজম, শিখিজম, পারসিইজম, আরো ধর্ম আছে। এবার আমাদের যে সত্য, যে কৃষ্ণ 12 অধ্যায় 4 শ্লোকে যেমন বললো যে সত্য ঈশ্বরকে খুঁজতে হবে, জ্ঞানীরা খুঁজবে, অন্য কেউ খুঁজবে না, জ্ঞানীরা খুঁজবে যে সত্যিকার ঈশ্বর কে। আমি তোমাকে শোনো, আমি জাস্ট তোমাকে 18টা শ্লোক, আমি আমার তো মুখস্থ নাই, আমি তোমাকে পড়ে, হ্যাঁ, দেখে তোমাকে 18টা শ্লোক লিখে আমি তোমাকে অনলাইনে আমি শ্লোক তোমার কাছে, মানে কোন কোন গ্রন্থে আছে সেই 18টা শ্লোক আমি তোমাকে আচ্ছা জানি না মানে যেখানে সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর কৃষ্ণকে বলা হয়েছে, আমি এগুলো মানে দেখে আমি তোমাকে বিষয়টা মানে স্বয়ং ঈশ্বর কাকে বলা হয়েছে বুঝতে পারলাম না। হ্যাঁ, স্বয়ং ঈশ্বর কাকে বলা হয়েছে হিন্দু ধর্মে ডাইরেক্ট, মানে একদম ডাইরেক্ট কাকে বলা হয়েছে আমি তোমাকে দেখেন, আমি একটা কথা বলি যে হিন্দু ধর্মগ্রন্থ আপনি যখন বেদ পড়বেন, তো বেদে ঘুরে ফিরে একটি কথা বলা হতো, এখানে কৃষ্ণ তত্ত্ব নাই। না বেদে কৃষ্ণ তত্ত্ব আছে। আমি একটা কথা বলি, বেদে কৃষ্ণ তত্ত্ব নাই এই কারণে, দেখবেন শ্রীমদ ভাগবত গীতা 10ম অধ্যায় 31, 32, 33 পরপর শ্লোকে বলছে, কৃষ্ণ বলছে যে আমি যজুর্বেদ, ঋগ্বেদ মানে সমস্ত চতুর্বেদ আমি জানি। এবার দেখেন, কৃষ্ণ কিন্তু বেদের কথা উল্লেখ করছে গীতাতেই, তাই বেদকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। না শোনো, এখানে মানে এখানে যে ইয়েটা বেদে কৃষ্ণ তত্ত্ব আছে, কিন্তু বেদে আরেকটা বিষয় যে বেদে, মানে আমি যেটা বলছি যে হিন্দু ধর্মের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন, কারণ যখন আপনি বেদ পড়বেন, যেমন আর্য সমাজ যারা আছে, আর্য সমাজ, তারা কিন্তু গীতা মিতা এইসব কিছু বিশ্বাস করে না। আর্য সমাজ যারা আছে তারা গীতা মিতাতে কিছু বিশ্বাস করে না, পুরাণ মুরাণ এইসব বৈবত্য পুরাণ এইসব কিছু বিশ্বাস করে না, শুধু বেদে বিশ্বাস করে। যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন। আমি দেখো, আমি জানি ধর্ম প্রচন্ড জটিল একটা ধর্ম, হ্যাঁ, তো মানে এর কোনো শেষও নাই, আর এর সিদ্ধান্ত বহু রকম আছে। আচ্ছা, দেখেন আমি একটা কথা বলি যে আপনি বললেন যে আপনার হিন্দু ধর্ম অনেকগুলো জটিলতা আছে, এর মানে সিদ্ধান্ত শেষ নেই। আর পবিত্র কোরআন এমন ভাবে কথা বলছে যে ঈশ্বর ধর্ম যেটাকে পাঠিয়েছে সে হচ্ছে সোজা সরল, নিষ্কলুষ, নির্ভেজাল, বলতে বিল বাইয়াতি না অজবুর, হচ্ছে সুস্পষ্ট পথ। কিন্তু যারা দেখবে যারা দেখা চোখ দিয়ে দেখবে, যারা সত্যি মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে যে কোনটা সত্য আর কোনটা বাতিল মানে ভুল, মানুষরা বুঝতে পারবে এখানে মধ্যে বিল বাইয়াতি না অজবুর, সুস্পষ্ট একটি পথ, হাদা সিরাতুল মুস্তাকিম, আর এটাই মানুষের জন্য সোজা স্বর্গের পথ। অবশ্যই বিষয়টা আপনি যেভাবে বললেন হিন্দু ধর্ম কেন সঠিক বললাম যে এই ধর্মটা তুমি মানে অচিন্ত অভেদ করছো, মানে তুমি ব্রহ্মবাদী নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে যারা,
হুম তারা তুমি যেভাবে মিলাবা পুরো ইসলামের সাথে মানে ই করলে বা ব্রহ্মবাদী তারা হুম তো মানে ধরো কৃষ্ণ পূজা বা রাম পূজা বা হরিনাম জপ টপ এই কিছু করে না। শুধু হুম নিরাকার ব্রহ্মে সেই জ্যোতির উপাসনা পরমাত্মার উপাসনা করে যায়, সেই ধ্যান করে যায়। শুধু হুম মানে তারা কিন্তু জানে না যে তারা কিন্তু তাদের মধ্যে প্রেম নাই। প্রেম নাই কিরকম যে মানে ভগবানকে যে ভালোবাসা বা ভগবানের প্রতি যে একটা দরদ, তখন মানে তোমাদের বলা হয়েছে যে আল্লাহর প্রতি যেরকম বা রসুলের প্রতি দরদ দেখানো যায়, দেখানো, এই দরদ তাদের নাই। তারা শুধু সেই কল্পনা আর সেই সেই জ্যোতি মানে তারা জানে যে ঈশ্বর একজন জ্যোতি ব্যক্ত অখণ্ড মন্ডলে মানে সে একটা জ্যোতির মতো হয়ে আছে বা তিনি সর্বভূতে বিরাজমান, সব জায়গায় আছেন। এই না না ভেবে এটা 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 আমরা বিশ্বাস করি না, আর এটা গীতাও বিশ্বাস করে না যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর অখণ্ড ঈশ্বর কি সব জায়গাতে বিরাজমান? দেখো আমি বলছি এখানে তুমি জানে না সিদ্ধান্ত নিয়ে দেবা। না না এখানে বিষয় দেখেন, আমি বলি আমি সিদ্ধান্ত কিছুই নেবো না, আমি যেটা বলবো আমি গ্রন্থ থেকে বলবো, শাস্ত্র থেকে বলবো। ঈশ্বর সর্বত্র বিরাজমান এই কথাটা সম্পূর্ণ ভুল। আমরা বিশ্বাস করি ঈশ্বর কোথায়, গীতা অষ্টম অধ্যায় 3য় মন্ত্র বলছে অক্ষরম ব্রহ্ম পরমম, ঈশ্বর সর্ব উপরে আছে। আর আপনার উপনিষদে পরিষ্কার ভাবে আছে শ্বেতা সূত্র উপনিষদ, কেন উপনিষদ, কট উপনিষদ 4th অধ্যায় 16 মন্ত্র, যে না চন্দ্র সূর্য এই স্বর্গ 7 আসমানে পুরে, 7টা স্বর্গের পুরে ঈশ্বর সেখানে আছে। এখন এটা ওইটা তো বিষয়টা বলেন সেটা তো বলা হয়ে যায় সে মানে শ্লোকটা তুমি তুমি যেভাবে বলছো তুমি ওই শ্লোকটা আবার বলো তো, প্রথমে কি বললে? কোনটা কোনটা? প্রথমে মানে প্রথম যে শ্লোকটা আমাকে ওই বলার জন্য আমি যখন মানে কি যেন বললাম যে ঈশ্বর সর্বভূতে বিরাজমান, তো ওই আপনার নবম অধ্যায় খুঁজবেন, নবম অধ্যায় 4th নম্বর আর 5ম নম্বর মন্ত্র। শ্লোকটা বলো না, শ্লোকটা বলো, শ্লোকটা বলো। ওখানে বলছে মায়া ততমি ইদম জগতম ব্যক্তম মতিনাম অতি স্থানি সর্বভূতানি না চাহন তেসে অবস্থিতামা। পরিষ্কার বলছে মায়া ততমি ইদম সর্বং জগতম ব্যক্তম মতিনা সর্বভূতানি ন চ মতি স্থানি সর্বভূতানি, না আমি কোনো জায়গায় নাই, ভূতানি কোনো ভূতের মধ্যে নাই, কোনো মানুষের মধ্যে বেরোতে নাই, না চাহান তা যদিও চাই তাও আমরা ওর ভিতর নাই। তিনি পরিষ্কার নবম অধ্যায় 4-5 নম্বর মধ্যে যে আমি এই সমগ্র পৃথিবীকে আমি দর্শন করি, কিন্তু আমি কোনো বস্তুর মধ্যে নেই এবং কোনো বস্তু আমার মধ্যে নেই। নচা মতিস্থানে ভূতানি পশ্চিমে জগমেশ্বরম, এই সমগ্র জগতের মধ্যে কোনো জায়গাতে নেই, আমি কোনো ভূত মানুষ ভূত প্রেতের মধ্যে, আমি কোনো মানুষের মধ্যে নেই। পরিষ্কার মন্ত্র একবার স্পষ্ট। হ্যাঁ সিদ্ধান্ত তো ওটাই মানে যে তুমি যেটা বলতে চাইছো যে আমার ওই বিষয়টা মানে ভগবানকে তিনি যেরকম মানে আমরা বিষয়টা কি বলা হয় যে ভগবান আমরা অল টোটাল বিশ্বকে ঈশ্বর বলা হয়। মানে আমি কেন বলতে চাইছি তুমি যেটা বলছো ঈশ্বর উপরে আছে বা এরকম তো দেখেন আমি বলি এখানে সিদ্ধান্তটা কোরআনের সিদ্ধান্ত এবং মানে গীতার সিদ্ধান্ত যেটা আমি দিই, কোরআনের সিদ্ধান্ত, কোরআন বলতে সূরা তাহা জানেন তো, ভগবান উপরে আছে যেরকম সপ্ত স্বর্গ বা এই মানে সাতটা ইয়ে আছে ঈশ্বর আছে, তার উপরে যেরকম না না সেটাই আমি যেটা বলছি যে ঈশ্বর যে স্বর্গলোকে আছে সেই আপনারা একটু যদি বিবেক দিয়ে ভাবা যায় দেখা যায়। স্বর্গে ঈশ্বর নয়, না তার উপরে আরো দেবী লোক, বিষ্ণু লোক বা হ্যাঁ ওটা স্বর্গলোকের তো স্তর একাধখানা, ওটা স্বর্গলোকের স্তর। ওটা স্বর্গের কোন স্থান নয়, স্বর্গ সম্পূর্ণই আলাদা। স্বর্গ যারা ভালো পূর্ণ করে তারাই স্বর্গে যায়। এবার যারা আপনি এই কথা যখন বললেন তো যারা পূর্ণ করে তারা স্বর্গে যায়, যারা পাপ করে তারা মানে আপনার নরকে যায়, তো তাহলে আবার পুনর্জন্মের দরকার কোনো কিছু প্রয়োজন হয় না। যারা যায় তারা তাদের পুনর্জন্ম হয়। না না আমি বলি যে আমি এখানে অন্যায় করলাম, পাপ করলাম, মানুষকে খুন করলাম, রাহাজানি করলাম, এবার আমি তো খারাপ কাজ করলাম, এবার আমি কি নরকে যাবো না আবার কুকুর ছাগল ভেড়া হয়ে জন্মাবো? কি বললা? আমি ধরেন এখন মানুষকে খুন করলাম, অন্যায় করলাম, অনেক খারাপ কাজ করলাম, পৃথিবীতে যত রকমের খারাপ কাজ আছে, এবার আমি যখন মৃত্যুবরণ করবো সেই সময় কি আমি পৃথিবীতে কি কুকুর ছাগল ভেড়া রূপে জন্মগ্রহণ করবো না আমি নরকে যাবো? বিষয়টা দেখো হিন্দু ধর্মে যেরকম বলা হয়েছে যে ঈশ্বরের স্মরণ মাত্র, মানে এখানে বলা হয়েছে যে কি জানো একবার কৃষ্ণ যত পাপ করে তাকে সেই শব্দ নাই তত পাপ করে, তো ঈশ্বরকে স্মরণ করা মাত্রই
সে সমস্ত পাপ রাশি থেকে বিমুক্ত হয়ে যায়, সে সে মুক্ত হয়। আর আগে যা করেছি করেছি, পরবর্তীতে যদি সে ভালো হয়ে যায়, তা আগে যেটা হয়ে গেছে গেছে, তার জন্য ক্ষমা হয়। কিন্তু যে ঈশ্বরকেও স্মরণ করবো, পাপও করে দেবো, ঠাকুরমশাই বিষয়টা দেখেন, এই কথাটা কিন্তু গীতা একটা শ্লোকের বিরোধী চলে গেল। বলো। 2য় অধ্যায় 27-28 নম্বর মন্ত্র, ওখানে কৃষ্ণ পরিষ্কার ভাবে বলছে অর্জুনকে, যুদ্ধক্ষেত্রে যখন পরামর্শ দিচ্ছিল, বারবার উৎসাহিত করছিল, সেই সময় হচ্ছে যে অর্জুন তুমি কার জন্য দুঃখ করছো? এরা সৃষ্টি পুরে অপকট ছিল, মানে কোনো দেহধারী ছিল না। সৃষ্টির পূর্বে মানে তার আগে কোনো জন্ম ছিল না, ও অপকট ছিল। সৃষ্টির পরেও অপকট হবে, মানে ধ্বংসের পরে তারা, মৃত্যুর পরে তারা অপকট হবে, মানে কোনো দেহধারী থাকবে না। মাঝখানে এই দেহধারী অর্থাৎ প্রকট অর্থাৎ ব্যক্ত রূপে, তাদের জন্য তুমি দুঃখ কিসের, কান্না কিসের? এক এবং 9ম অধ্যায় 7-8 নম্বর মন্ত্র, এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে মানে আপনার মানে মৃত্যু হওয়ার পরে কোনো পুনর্জন্ম নাই। আচ্ছা ভাই, বলি তাহলে তুমি যেটা বললে যে যারা দেহধারী, তারা তো দেহ ধারণ করেছে, বা আত্মা তো। ব্যাখ্যাটা এখানে সুন্দর ব্যাখ্যা, যে আমি রাহুল কিন্তু ছিলাম না আগে, কোনো শরীর আমার ছিল না। মৃত্যুর পরে আমার কোনো শরীর আর থাকবে না, তখন শুধু আত্মায় থাকবে। আত্মায় থাকবে। হ্যাঁ, কিন্তু এই যে আপনার একটা যে সিদ্ধান্ত একটা আসছেন যে রাহুল মৃত্যুর পরে যদি অন্যায় করে, পাপ করে, ব্যবচার করে, কুকুর ছাগল ভেড়া হবে, তার মানে পরিষ্কার কৃষ্ণ বলছে না কোনো রকম ওর কিছু হবে না। আর আপনার 9ম অধ্যায় 7-8 নম্বর মন্ত্র হচ্ছে কাল্পাক্ষে পুনঃস্থানি কাল্পোদবি সৃজামি আহম, সমগ্র পৃথিবীকে যখন ধ্বংস করে দেবো, কাল্পাক্ষে পুনঃস্থানি, তাকে নতুন করে আবার সৃষ্টি করে, পুনর্জন্ম বলা হয়নি, পুনঃস্থানি কাল্পোদবি সৃজামি আহম, সৃজামি মানে আবার নতুন ভাবে সৃষ্টি করবো। কিন্তু ঈশ্বর কিন্তু এখানে পুনর্জন্মের কথা বলছে না, যে ঈশ্বর আবার আমাদেরকে নতুন ভাবে পুনর্জন্ম গরু ছাগল ভেড়াকে পাঠাবে, এসব না। যে কাল্পাক্ষে পুনঃস্থানি কাল্পোদবি সৃজামি আহম, আবার নতুন করে সমস্ত কিছুকে তৈরি করবো, পুনঃস্থানি তৈরি করবো, সৃজামি আহম সৃষ্টি করবো। কিন্তু এখানে পুনর্জন্মটা কিন্তু এখানে মানে গীতা থেকে প্রমাণিত না যে আপনার মানুষের মৃত্যু পরে আসে। কিন্তু মৃত্যু পরে যে জন্ম, স্বর্গ নরকের কথা গীতা তো অনেক জায়গায় আছে। 13 অধ্যায় আছে, 13 অধ্যায়ের 11 আছে, 13 অধ্যায়ের 11 নম্বর শ্লোক, 22 নম্বর শ্লোক, 32 নম্বর শ্লোক, 42 নম্বর শ্লোক, অনেক জায়গাতে আছে যে স্বর্গ নরক। তাই আমি বলছি যে মানে ধর্মগ্রন্থ মানুষ পড়ছে, আর এই কারণে গীতার 4th অধ্যায় 8 নম্বর শ্লোকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে অনেক পণ্ডিত আছে তারা ঈশ্বরের উপাসনা করবে, কিন্তু তারা আসল তত্ত্ব বুঝবে না। হ্যাঁ, আবার তারপর আমাদের 19 অধ্যায় আছে 23-24 নম্বর মন্ত্র, যে জিয়া শাস্ত্র বিধি মুত্রিজা বর্ততে কাম করত না সুখান না সুখান না বনতি না পরম গতি। যে ব্যক্তি শাস্ত্র গীতা ভক্তিযোগ কত অধ্যায়? 12 অধ্যায় না? ভক্তিযোগ 12 অধ্যায় তো? হ্যাঁ, ভক্তিযোগ। ভক্তিযোগের পর থেকে প্রথম শ্লোকটা বলো। প্রথম, আমার শ্লোক মনে নেই, বাংলা মনে আছে, প্রথম শ্লোকটা বলো। ভক্তিযোগের আপনার বলতে গেলে আপনার 11 অধ্যায়, যে মানে শুধুমাত্র শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ তা মানে বিভিন্ন রূপ দর্শন করলেন, দেখলেন। আর আপনার ভক্তিযোগে তো অর্জুন ওগুলো বলছে, তার ভক্তি কথা বলছে, ওগুলো তো কৃষ্ণ কথা না। তাই ভক্তিযোগ মানে ভক্তিযোগটা মানে এটা গীতা কথা না, এটা হচ্ছে অর্জুনের কথা, এটা কৃষ্ণের কথা না। মানে কৃষ্ণ যখন তার রূপ দর্শন করালেন, সেই সময় আপনার হচ্ছে আপনার অর্জুন তার প্রশংসা করছে বিভিন্ন ভাবে, যে আপনি হচ্ছে সমুদ্রের মধ্যে আপনি হচ্ছে সবচেয়ে বড় কুমির, আপনি বনের মধ্যে জঙ্গলের মধ্যে আপনি সবচেয়ে এইভাবে বলতে থাকছেন পুরো শ্লোকটা। এখানে সবগুলো অর্জুনের কথা, এটা কৃষ্ণের কথা না। তাই এখানে মানে আপনার এটা মানে গ্রহণযোগ্য কতটা হবে আপনি বুঝতে হবে নিজেকে। যেটা তো অর্জুন বলেছে, অর্জুন তো অনেক কিছু বলেছে। আমি বলেছি আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করা অন্যায় পাপ, আমি কিভাবে ভাইদের সঙ্গে যুদ্ধ করবো। কিন্তু এইখান থেকে তো মানে গীতার কথা, এটা তো অর্জুনকে মানে অর্জুন বাংলা বলছি না, আমার তোমার মতো মুখস্থ করিনি গীতা, মানে ভালো মানে আমার মুখস্থ করতে দাম আর তো যেখানে বলা হয়েছে যে মানে যারা মানে নিরাকার ব্রহ্মের উপাসনা করে আর যারা সাকার ব্রহ্মের উপাসনা করে, এই দুই গ্রুপের মধ্যে কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? হ্যাঁ, তাহলে এখানে নিরাকার বলতে তুমি কি বুঝেছো, আর সাকার বলতে তুমি কি বুঝেছো? দেখেন, আমি একটা প্রথমে বলি যে স্পষ্ট ভাবে দেখেন যে নিরাকার বা সাকার, ঈশ্বর কি নিরাকার হয়? ঈশ্বর নিরাকার হবেন কেন? না, ঈশ্বর নিরাকার না, ঈশ্বর সাকার।
আমরা কিন্তু ঈশ্বর, আমরা মুসলিমরা কিন্তু ঈশ্বরকে নিরাকারে বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা মুসলিম, আমরা ঈশ্বরকে দেখেন, আমি বলি যে এখানে একটা ভুল ধারণা আছে যে আমরা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করি না বলে যে আপনারা অনেক হিন্দুরা ভাবে যে মুসলিমরা নিরাকার ঈশ্বরের উপাসনা করে। আমরা নিরাকারের উপাসনা করি, এটা ঠিক কথা না। ঈশ্বর নিরাকার না। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আছে যেগুলো উদ্ধৃতি আছে, যেখানে আল্লাহর চোখের কথা বলেছে, হাতের কথা বলা হয়েছে, তার সিংহাসনের কথা বলা হয়েছে, তার পায়ের কথা বলা হয়েছে, সমস্ত কিছু আছে। তবে আমরা কি করি, পবিত্র কোরআন সূরা নাহাল 74 নম্বর আয়াতে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করো না, কোনো প্রতিমূর্তি, কোনো মূর্তি তোমরা উপাসনা করো না। একই ভাবে বাইবেলে বলছে, বুক অফ এক্সোডাস 20 অধ্যায় 5 থেকে 7 অনুচ্ছেদ, ওখানে বলছে যে তোমরা এমন কোনো ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করো না যেটা হচ্ছে স্বর্গে, যেটা হচ্ছে মর্তে এবং যেটা আছে পানির তলে। এরকম যদি তোমরা কিছু প্রতিমূর্তি তৈরি করো, তাদের কাছে যে আত্মসমর্পণ করো, তাদের যে আরাধনা করো, তাহলে আমি ঈশ্বর, আমি তোমাদের প্রভু, আমি খুব ঈর্ষাপরায়ণ, তোমাদের পরিণাম নরক। একই কথা বেদে আছে, যজুর্বেদ 32 অধ্যায় 3 নম্বর মন্ত্র, আপনার 76 উপনিষদ 4 অধ্যায় 19 নম্বর মন্ত্র, নাতাস্তে পাতিমা আসতি এসা নামা মাহাজ্জা সাহাব আন্ধাতমাম প্রবিশান্তি আসম ভূতিম উপাস্তে তত হইবে ততম উৎসাংভূতম নম্রতা। যে যারা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য মূর্তি তৈরি করে, প্রবিশান্তি আন্ধাত্মা, তারা অন্ধকারে প্রবেশ করছে। যারা আসম্মতির উপাসনা করে, মানে প্রকৃতি বস্তুর উপাসনা করে হাতের তৈরি, তত ভুইবে ততম উৎসাংভূতম নম্রতা। আর তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা প্রকৃতির উপাসনা করে। অর্থাৎ প্রকৃতি বলতে এই মাটি তৈরি জিনিস, ছবি, আপনার পাথর, এইসবের যারা উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে। অন্ধকার বলতে এখানে নরক বলা হয়েছে, তম। কত নম্বর ছিল ওটা ভাই? এটা হচ্ছে যজুর্বেদ 32 অধ্যায় 3 নম্বর, 76 উপনিষদ 4 অধ্যায় 19 নম্বর। পরিষ্কার ভাবে বলা হয়েছে। এবার বেদে বলছে, গীতাতে বলছে, কোরআন বলছে যে ঈশ্বরের একটা আকার আছে, ঈশ্বর নিরাকার না, ঈশ্বরের আকার আছে। কিন্তু ঈশ্বরের কোনো আকার তৈরি করে যদি উপাসনা করা হয় তাদের পরিণাম নরক। পবিত্র কোরআন বলছে, বেদ বলছে এবং হিন্দু ধর্মগ্রন্থ একই কথা বলছে। আমি বুদ্ধ ধর্ম থেকে বলতে পারি, বুদ্ধ ধর্ম একই কথা বলা হয়েছে। গসপেল অফ বুদ্ধা, মানে গসপেল অফ বুদ্ধা 22 অধ্যায় 1 অনুচ্ছেদ, ওখানে ধর্মগ্রন্থ কি? বুদ্ধতে গসপেল অফ বুদ্ধা বলে একটা বই আছে, গসপেল অফ বুদ্ধা। কি বই? বুদ্ধা, গসপেল অফ বুদ্ধা, ইংলিশ ভার্সন। বুঝতে পারলেন? আর আমি যেখানে বলছি যে আমি আপনাকে বললাম যে আমি সার্বিকভাবে যে সিদ্ধান্ত যে ঈশ্বর নিরাকার, এই কথা সম্পূর্ণ ভিন্ন। ঈশ্বরের পৃথিবীতে কোনো বস্তু নিরাকার না। আর যে নিরাকার সে কোনো কি নিরাকার বলে কিছু আছে? নিরাকার বলতে গেলে শুধু একটা জিনিস আছে, ঘোড়ার ডিম। মানে ঘোড়ার ডিম কোনো আকার নাই, মানে অত নাই পৃথিবীতে, ঠিক আছে? তো নিরাকার বলে ঈশ্বর না, ঈশ্বর একটা আকার আছে। কোরআন বলছে লাইসা মিসলি শাইইন ওয়া হুয়া সামিউল বাসির, তোমরা ঈশ্বরের সমতুল্য, তার সাদৃশ্য কোনো কিছু নেই, তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কোনো কিছু নেই, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে একই ভাবে আল্লাহ বলেছে যে ঈশ্বরের একটা আকার আছে। কিয়ামতের দিনে আমাদেরকে একটা হাদিস আছে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 806 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিছু তার সঙ্গী বন্ধুরা এসে প্রশ্ন করছে যে আচ্ছা আল্লাহ রাসূল, আমরা কি ঈশ্বরকে দেখতে পাবো? প্রশ্ন করছে। তো তখন তাদেরকে পাল্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, দিনের বেলাতে যখন চন্দ্র থাকে, সূর্য থাকে, আকাশে কোনো মেঘ থাকে না, সূর্যকে দেখতে তোমার কোনো সমস্যা হয়? তার বন্ধুরা সঙ্গীরা বলছে না, আমাদের তো কোনো সমস্যা হয় না। দেখবে যে রাত্রিবেলাতে, পূর্ণিমা রাত্রিবেলাতে যখন মেঘ থাকে না আকাশে, সেই সময় পূর্ণিমা চাঁদকে অসুবিধা হয় দেখতে? সঙ্গীরা সাথীরা বলছে না, কোনো অসুবিধা হয় না। তো বলছে তদ্রূপ একইভাবে তুমি তোমার ঈশ্বর প্রভুকে এই চোখ দ্বারা দেখতে পাবে সেই দিন, যদি তুমি স্বর্গে যেতে পারো। মানে ঈশ্বরকে দেখতে পাবে, ঈশ্বরকে দেখা যাবে। সূরা কিয়ামত আছে 23-24 নম্বর আয়াত, যে ঈশ্বরকে আপনি কিয়ামতের দিনে, মানে রোজ কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে, যেদিন পুনরুত্থান করা হবে, স্বর্গে যদি যেতে পারেন, তাহলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি আপনাকে দেখা দিবে। আর এটাই হচ্ছে সবচেয়ে স্বর্গের শ্রেষ্ঠতম আকর্ষণ, যে ঈশ্বর আপনার সামনে চলে আসেন। সেই দিন আপনাকে যে প্রশ্ন করবে ঈশ্বর যে আচ্ছা তুমি বান্দা, তুমি আমার দাস, তুমি কি চাও?